নমস্কার বন্ধুরা, আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এখন তো শীতকাল, তো শীতকালে তো আমাদের সবসময় একটুখানি মুখরোচক খেতে ইচ্ছা করে। তা আজকে যে রেসিপিটা শুরু করেছি, মানে অলরেডি আমি শুরু করে দিয়েছি, আমার ভিডিওটা তখন শুরু করা হয়নি। তাও তার জন্য আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে মোগলাই। তা মোগলাইটা আমি কিভাবে বানাই বা কত সহজভাবে কত টেস্টি করে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তা দেখুন, আমি কড়াইতে অল্প করে সাদা তেল দিয়েছি, দিয়ে এরকম করে পেঁয়াজ আর লঙ্কা, যদি বাচ্চারা খায় তার লঙ্কাটা দেবেন না, দিয়ে এমনি মানে কিছুটা ভেজেছি। ভাজার পরে এর মধ্যে দিয়েছি হচ্ছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ, দিয়ে মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দেবো হচ্ছে পরিমাণ মতো ব্রেড ক্রাম্বস। এই যে এর মধ্যে আমি দেবো ব্রেড ক্রাম্বস। আমার ব্রেড ক্রাম্বস সবসময় ভেজেই রেখে দিই, মানে একদম শুকনো করে। এবার আমার যতটা পরিমাণ লাগবে আমি বলে দিচ্ছি। পরিমাণটা হচ্ছে মোটামুটি আমি 6-7টা মতো করব, সেই হিসাবে আমি 2 চামচ করে হিসেব করেছি, মানে টেবিল স্পুনের হচ্ছে 2 টেবিল স্পুন। তো সেই হিসাবে মোটামুটি এতটা দিয়েছি। দিয়ে এই পেঁয়াজের সাথে এটা একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব, বেশ একটু ভাজা ভাজা মতন করে নেব। ভাজা ছিল কিন্তু এটা হচ্ছে টেস্টের জন্য, জাস্ট খুব সুন্দর করে এটা ভেজে নেব। এর মধ্যে লঙ্কার গুঁড়ো মেশানো আছে, মানে যে লাল লঙ্কার গুঁড়ো যেটা, সেটাও মেশানো আছে। বেশ সুন্দর করে পেঁয়াজের সাথে এটা ভেজে নেব। বন্ধুরা, আমি কিভাবে ভাগ ভাগ করেছি, মানে কড়াইতে দিয়ে এই যে এরকমভাবে একটুখানি ভাগ ভাগ করেছি, কিন্তু দেখা যাচ্ছে আর একটু সামান্য লাগতে পারে, তাই আমি আর একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এর সাথে একটু নাড়াচাড়া করে নেব। এটা যত সুন্দর ভাজা হবে তত কিন্তু টেস্ট হবে। অনেকে এমনি করেই হয়তো দোকানে অনেক সময় এটা ভেজে দেয় না, কিন্তু আপনারা অবশ্যই যদি পেঁয়াজের সাথে ভেজে নেন এরকমভাবে, এত সুন্দর টেস্ট। অবশ্যই লবণ দেবেন। আর পেঁয়াজ কিন্তু আমি জাস্ট 1.5খানা মতো পেঁয়াজ দিয়েছি এতে, আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে লবণ আর তেলের ওপরে দিয়ে ভেজেছি সুন্দর করে। একটুখানি জাস্ট একটুখানি গন্ধ গন্ধ ছাড়বে, সুন্দর একটা ভাজা ভাজা মতো গন্ধ ছাড়বে, তখনই আমি এটা নামিয়ে নেব। আর এদিকে আলুর পুরটা বানাবো, তার জন্য আমি আলুটা হচ্ছে একটু সামান্য একটু সিদ্ধ করে নিয়েছি, হালকা করে সিদ্ধ করে নিয়েছি, অবশ্যই লবণ দিয়ে। আর এদিকে কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি, আর পেঁয়াজ আর রসুনটা একটু থেতো করে নেব, এখনও সেটা নিইনি, মানে এটা হয়ে গেলে তারপরে ওইগুলো আমি রেডি করব। যে কড়াটা ছিল সেই কড়াতেই আমি ওইগুলো তুলে নিয়ে সেই কড়াতেই আমি তেল দিয়ে দিয়েছি, এই সাদা তেল দিয়ে দিয়েছি। এই যে তেলটা একটু গরম হয়ে গেছে, দেবো এর মধ্যে হচ্ছে রসুন কুচি, মানে কুচি না, অবশ্যই থেতো করা। এই যে রসুন, এবার দেবো হচ্ছে পেঁয়াজ। আমার হচ্ছে পেঁয়াজ হচ্ছে ওখানে যেহেতু 1.5খানা দিয়েছিলাম, তার থেকে হাফ বেঁচেছিল, সেই হাফ আর 2টো পেঁয়াজ, মানে 2.5টে পেঁয়াজ দিয়েছি আমি। 2.5খানা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এখন দেবো না, পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে আমি এর মধ্যে একটু লবণ দেবো। লবণটা দিতে হবে, মানে খুব একটা বেশি না, যেহেতু আমার আলু যখন একটুখানি জাস্ট ভাপ দিয়ে নিয়েছিলাম, সেই সময় একটু লবণ দেওয়া ছিল কিন্তু আলুতে, সেই হিসাবে আমি লবণটা দিতে হবে। আমি আর একটু লবণ দিয়ে নেবো, ব্যাস, আর দেবো না। এবার এটা একটু হওয়ার টাইম দিতে হবে। তারপরে একটু হয়ে আসলে আমি দেবো আদা, মানে আদা বাটাই দেবো। আদা দেওয়ার আগে আমি তার আগে 2টো জিনিস দেবো। এক হচ্ছে হলুদ, পরিমাণ অনুযায়ী হলুদ দেবো, আর দেবো হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এটা কষা পর্যন্ত টাইম দিতে হবে। আমার ওটা হতে হতে, কষানোটা হতে হতে
আমি হচ্ছে এবার ময়দাটাও রেডি করে নেব। ময়দাটা হচ্ছে আমি পরিমাণ মতো নিয়েছি। এবার দেব হচ্ছে এর মধ্যে লবণ, আর দেব হচ্ছে সাদা তেল, জাস্ট ময়ান দেওয়ার জন্য। দিয়ে এইগুলো দিয়ে সুন্দর করে একটু শক্ত শক্ত মতো করে মাখবো ডোটা। যেহেতু আমি আলু দেওয়ার সময় জল দেবো না, অল্প একটুখানি জল দিয়ে আমি ভালো করে এটা কষে নিচ্ছি। আর দেবো হচ্ছে আদা বাটা, এটাও পরিমাণ মতো দিয়েছি, সুন্দর করে কষে নেব। ওটার যে কি সমস্যা, একটু কারোর সাথে কথা বললেই হয়, ব্যাস সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করে দেবে, কারণ ভাবছে যে কারোর সাথে আমি কথা বলছি। জি, ইনি হচ্ছে জ্বালাতন করে মারে। কি রে, কথা বলছি তো আমি, আর চিৎকার করবি না, আমি কথা বলছি। হ্যাঁ বল, বিস্কুট খাবি? কি রে, বিস্কুট কি খাবি? আমি তোর সাথেই কথা বলছি, বিস্কুট খাবি? অত কান বাড়িয়ে শুনতে হবে না, কান দিয়ে আবার শুনছেও। যে ভালো করে তেলটা ছেড়ে দিয়েছে, এবার যে আলুগুলো আমি রেখে দিয়েছিলাম ঝুড়িতে, সেই আলুগুলো মিশিয়ে দেব। গ্যাসটা আস্তে দিয়ে সুন্দর করে মেশাবো। সামান্য একটু জল দিয়েছি, মানে আলুগুলোও কিন্তু ডুবেনি, সেরকমভাবে জল দিতে হবে। দিয়ে একটু ফুটতে দিয়েছি, জাস্ট একটু মাখো মাখো হবে, আর তেলটাও ছেড়ে যাবে, তখন আমি নামিয়ে নেব। এটা ওপরে ওপরে উঠে আসছে, এই অবস্থায় আমি একটি গরম মশলা গুঁড়ো করে দেবো। এটা মার স্পেশাল গরম মশলা, মা বাড়িতে গুঁড়ো করে। এত টেস্ট হয় না, মানে একদম পরিমাণগুলো সব সময় সময় মানে ঠিকঠাক দেয়। আর একটু শুকাবে, আমি নামিয়ে দেবো। এইটা আমার রেডি হয়ে গেছে। এখান থেকে অতটা কালারটা বোঝা যাচ্ছে না, এত সুন্দর কালারটা এসছে। এটা এইভাবে থাকবে, আর ওইদিকে আমি হচ্ছে ওই ময়দার ডোটা তৈরি করে নেব। এই যে খুব সুন্দর করে মেখে নিয়েছি, এবার এর থেকে আমি নেচি কেটে নেব। বড় বড় মানে যে কটা করব সে কটা আমি নেচি কেটে নেব। আর এই যতক্ষণ এই গাটা দেখুন একদম প্লেন হয়ে গেছে, যতক্ষণ প্লেন না হবে ততক্ষণ একটু মানে ঠেসে যেতে হবে সুন্দর করে। আমারটা একদম প্লেন হয়ে গেছে, এবার আমি ছেড়ে দিয়েছি। এবার হচ্ছে আমি নেচি কেটে নেব। এই যে আমার নেচি করা হয়ে গেছে, এই যে এক একটা এরকম সাইজের নেচি করেছি। আর এই জায়গাটায় আমি করব, এই জায়গাটা আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। আর বেলানটাতেও একটুখানি, বেলুনটাতেই মানে বেলান বলে, বেলানটাতেও একটু তেল মাখিয়ে নিয়েছি। আর এই তো সেই গুঁড়োটা, ব্রেড ক্রামসটা। আর একটা ডিম আপাতত আমি ফেটিয়ে রেখেছি। এর মধ্যে হচ্ছে দেব 2 চামচ হচ্ছে ব্রেড ক্রামস, এরমভাবে দেবো। এবার এর মধ্যে তো অল্প লঙ্কা দেওয়া, আর ওই লঙ্কাটা আমি কুচি করে রেখেছি। এটা হচ্ছে যে খাবে তাকে একটু আলাদা করে আমি লঙ্কাটা দেব। এই 3 চামচ মতো দিলাম। দিয়ে এর মধ্যে সামান্য লবণ দেব। সব কিছুতে লবণ দেয়া আছে। প্রথমে আমার ছেলের জন্য করব, ওর জন্য মানে কাঁচা লঙ্কাটা দেবো না, ওতে লঙ্কা দেওয়া রয়েছে, অল্প একটু খেয়ে নেবে কোনো, যেহেতু সবার মধ্যে তো এটা আলাদা করে আমি আর দেবো না। এবার ভালো করে এটা গুলে নিচ্ছি। তার আগে আমি রুটিটা বানিয়ে নিই। এই রুটিটা বানিয়ে নিই। এই যে সুন্দর করে বেশ মাখিয়ে নিয়েছি, এই যে একদম পুরো এর সাথে পুরো মাখিয়ে নিয়েছি একদম। এবার আমি রুটিটা বানিয়ে নেব। এই যে আমি তো আর হাত দিয়ে করতে পারবো না, আমি বেলান দিয়েই আমি বড় করে নিয়েছি, অনেকটাই বড় করেছি। আর আপনারা দেখে তো বুঝতেই পাচ্ছেন যে হচ্ছে আমি যে প্লেটটার উপরে করছি, প্লেটটা এই যে একদম, এই যে আমার আঙুলগুলোও দেখা যাচ্ছে, মানে এতটাই পাতলা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ওইটা দিয়ে দেবো পুরটা। এই যে আমি মাঝখানটা এটা দিয়ে নিয়েছি, এবার দিয়ে এই মাঝখানটা আমি এরকম করে দেবো কফির মধ্যে করে ওইটা।
যে মাঝখানটা এরমভাবে দিয়ে দিলাম। বেশি পাতাবো না, কারণ হচ্ছে আমার মুড়তে আবার জায়গা লাগবে, যার জন্য এটা বেশি পাতাবো না। এই এবার হচ্ছে প্রথমে এই সাইড দুটো মুড়বো। একটু আস্তে আস্তে করতে হবে, তারপরে এই সাইডটা, ব্যাস। তারপরে ঠিক এইটা, এবার এইটা দিয়ে এই মুখগুলো এরকম করে চেপে দিতে হবে। এবার এইভাবে দিয়ে আমি তেলের ওপর দেবো। এই যে এক পিঠ হয়ে গেছে, এবার মা হচ্ছে, এক পিঠ হয়েছে মা, এবার আর এক পিঠ হচ্ছে আস্তে করে দুটো দুটো সাপোর্ট দাও মা, দেখো আস্তে, হ্যাঁ ধরো ধরো, দু হাতে ধরো, ওটা সাপোর্ট দাও। ব্যাস এইভাবে খুব সুন্দর করে একটু গ্যাসটা একটু কম দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। জোরে দিলে কিন্তু কাঁচা থেকে যায়, একটু আস্তে আস্তে দিয়ে ভেজে নিতে হবে। এই যে ফার্স্ট এডটা হয়েছে, ফার্স্ট এডটা এইটাতে করেছি, কারণ এটাতে করার পরে আর করিনি, কারণ এই দিকটা না, এই মাঝখানটা বলো মা, মাঝখানটা, হ্যাঁ সাইডগুলো ভাজা হচ্ছে না, কারণ হচ্ছে মাঝখানটা না উঁচু, সাইডে তেলগুলো চলে যাচ্ছে, তার জন্য। তারপরে আমি আবার কি করলাম, মা কি করলো, মা বললো কড়াতে কর। এবার কড়াতে তেলটা একটু বেশি করে দিয়ে, মানে যেরকম ভাজার জন্য দেয়, দিয়ে এবার এটাকে ভালো করে এবার ভাজা হচ্ছে। যেহেতু কড়ার তো ওটা আর আপনাদের কাছে যদি এরকম সেই বড় যে প্যানগুলো হয় না, এই প্যানগুলো থাকলে অসুবিধা হয় না, কিন্তু এইটাতে আমাদের কাছে এইটারও ছিল, এইটাতে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু এই যে এখানটায় উঁচু আর এই চারিদিকে তেলটা চলে আসছে। পরে মা ওইটাতে ভেজেছে, এটা খুব সুন্দর ভাজা হয়েছে। যে মা আর একটা বসিয়েছে, আরেকটা ভাজছে, দুটো হয়ে গেছে, মানে মাই করছে। এই যে সুন্দর করে ভাজা হয়েছে, একদম মুচমুচে, এই যে একদম মুচমুচে। আর এইটাও দেয়া হয়েছে কড়াতে, একটু তেলটা মানে গ্যাসটা একটু আস্তে দেওয়া হয়েছে, দিয়ে এবার আস্তে আস্তে এটা হবে, সুন্দর করে দু পিঠ ভেজে নেব। বন্ধুরা আমার রেডি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি আর কতটা সুন্দর খেতে হয়েছে। মানে টেস্টটা তো বুঝতেই পাচ্ছেন না, এটা অবশ্যই আপনারা ঘরে করে একবার দেখবেন। আর সব একদম খাস্তা, আর এইভাবে অবশ্যই একদিন মোগলাইটা ট্রাই করবেন। কত সুন্দর আর কত মানে কত সুন্দর খেতে হয়। আর আজকের মতো ভিডিও এ পর্যন্তই। পরবর্তী কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আপনার সঙ্গে কথা হবে। নমস্কার।